দর্শক, এই মুহূর্তে মগবাজার থেকে রাজধানী কারফিউ শিথিল পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানাতে চাই যে গেল কদিনে যে উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠে নগরবাসী কিন্তু একটু স্বস্তি বোধ করছে। আপনারা একটু দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু আমরা যখন বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরছিলাম, বিভিন্ন এলাকায় যখন ঘুরছিলাম, দেখছিলাম মানুষজন বিভিন্ন গন্তব্যে তারা ছুটে যাচ্ছিলেন এবং স্বাভাবিক জীবনযাত্রা যেটি আসলে সেটি কিন্তু একদম মানে ফিরে আসতে শুরু করেছে। অর্থাৎ বলতে গেলে যে অতীতে যে নগরীর চিরচেনা রূপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং মানুষজন নির্বিঘ্নে নির্ভয়ে তাদের গন্তব্যস্থলে ছুটে যাচ্ছে। তাদের মধ্যে কোনো আতঙ্ক নেই, তারা এরকম সহিংসতা চায় না এবং তারা চায় যে শান্তিপূর্ণভাবে যেন সারা দেশের মানুষ এবং রাজধানী নগরের মানুষ যেন থাকতে পারে, সেটি তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মানুষজনের মধ্যে যে ভীতিকর পরিস্থিতি সেটি না থাকার ফলে কিন্তু তারা কিন্তু নির্বিঘ্নে তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে তারা ছুটে যাচ্ছেন এবং এই যাওয়ার ফলে কিন্তু তারা বলছেন এই ধরনের পরিস্থিতি যেন অব্যাহত থাকে, তাহলে তারা যে তাদের দিনের কর্মযোগ্য এবং জীবন জীবিকার তাগিদে যে রুজির জন্য যে তারা কর্মযোগের জন্য যে ছুটে যায় তাদের কোনো ব্যাঘাত মানে ঘটবে না বা ঘটছে না, এই পরিস্থিতি এখন তৈরি হয়েছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে গণপরিবহনও চলছে, ছোটোখাটো ভারী যানবাহন বলেন সেগুলো না চললেও যে ছোটোখাটো যানবাহনগুলো সেগুলো চলমান রয়েছে এবং বিভিন্ন মোটরসাইকেল সেগুলোও চলছে। আর আপনার যে গণপরিবহনগুলো সেগুলো বিভিন্ন দিক থেকে অন্যদিকে ছুটে যাচ্ছে। সব কিছু মিলে বলতে গেলে একটি কথা আপনাকে সর্বশেষ বলতে হয় যে জনজীবনে একটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তারা নিরাপদেই তাদের কর্মস্থলে যেমন ছুটে যাচ্ছে এবং কোনো প্রকার ভয়ভীতিকর পরিস্থিতি নেই। তারা চায় যেভাবে এই দেশটিকে শান্তিপূর্ণ রাখা যায় সেই জন্য যেন অব্যাহত থাকে, সেটি সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন। তো আসলে এটাই ছিল আমার কাছে রাজধানী পরিস্থিতির সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।